হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে নিয়ে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি এসেছে। বাসায় অনেক রকমেরই রান্না হচ্ছে, বাট সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যতটুকু পেরেছি আসলে টুকটাক একটু ভিডিও করেছি। তো আমার শ্বশুর আমার হাতে গরুর মাংসটা অনেক পছন্দ করে, আর আমার শ্বশুর তেমন একটা সবজি খায় না, সে গরুর মাংসটা অনেক পছন্দ করে, গরুর ভুঁড়িটা পছন্দ করে। তো সে যেটা যেটা পছন্দ করে সেটাই আসলে রান্না হচ্ছিল তার জন্য। আর আমার শাশুড়ি আবার একটু সবজি মাছ টাইপের আইটেম পছন্দ করে। তো এই তো বাসায় অনেক আনন্দে আছি আমরা সবাই। আর আমি ফার্স্ট টাইম মানে হলে ছবি দেখতে যাব। আমি অনেক ছোটোবেলায় হয়তোবা একবার গিয়েছিলাম আব্বু আম্মুর সাথে। তখন হচ্ছে মানে ওটা হচ্ছে মাদারীপুর রাজুর শিকদার বাড়ি, আমার নানা বাড়ি। তো ওই হলটা ছিল আমার নানাদের জায়গার উপরে। তো অনেক ছোটোবেলায় গিয়েছিলাম আর কি। পরে এটা যাই হোক বিক্রি করে দেওয়া হয়েছে। তো একদম ছোটোবেলায় আমার আসলে মনেও নেই যে কোন ছবিটা দেখেছিলাম। আর এখন আমি বড়বেলায় যাচ্ছি। আমি আবরারের পাপাকে অনেক বললাম যে, "তুমি আমাকে একবারও একটু হলে নিয়ে যাও না?" তো আসলে সব কিছু মিলে ব্যাটে বলে হয়নি, এজন্য যাওয়া হয়নি। আর এখন আমাদের বাড়ির কাছেই কিন্তু হল। এয়ারপোর্ট প্লাজার যে এয়ারপোর্ট প্লাজা বলে বা সেন্টার পয়েন্ট হয়তোবা এটার নাম। তো এই মলটা কিন্তু নতুন ওপেন হয়েছে এয়ারপোর্টের ভিতরে। তো একদম আমাদের বাসার কাছে। তো বললাম যে এখানে যাই, জ্যাম ঠেলে যেতে হবে না। তো এটা নতুন হয়েছে। এর আগেও একবার আমি এসেছিলাম নিচে শপিং মলে। তো এখানে অনেক দেখলাম যে বাচ্চাদের প্লে জোন আছে, আরও উপরে নাকি আছে, এবং রেস্টুরেন্ট আছে, সব কিছু মিলে খুবই সুন্দর। এবং বাড়ির কাছে তো আরও বেশি ভালো হলো। ইনশাল্লাহ এবার ছবি দেখা যাবে, কারণ আমাদের এখন আর ওই যমুনাতে যেতে হবে না, আর বসুন্ধরাও যেতে হবে না। মানে সেই ভয়ে তো আমরা ছবি দেখতে পারতাম না। আর এখন তো আমাদের বাসার কাছে, এখন আমরা দেখতে পারবো। তো যাই হোক, এই যে আমাদের টিকিট কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি। আমাদের হচ্ছে 7টা টিকিট কাটা হয়েছিল ভিআইপি যেটা, ওটাতে। তো অলরেডি আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল, মুভি তো মানে শুরু হয়ে গিয়েছিল। তারপরে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের এসে রিসিভ করেছে, কারণ টিকিটটা তাদের কাছে ছিল। তো এই যে আমরা আমাদের মুভি টাইম চলছে, এই যে খাওয়া দাওয়া চলছে, মুভি টাইম চলছে, এবং আমার সাথে কিন্তু আমার বাচ্চারাও মুভি দেখছে। এবং ওরা ফার্স্ট টাইম, ওর মার সেকেন্ড টাইম, আর ওদের ফার্স্ট টাইম। হয়তো বা ওদের এই বয়সেই আমি কখনো মুভি দেখেছিলাম বাবা মার সাথে, সেটা অন্যরকম একটা অভিজ্ঞতা, সেটা আমার মনেও নেই আসলে। আর এই তো সেকেন্ড টাইম। তো খুবই ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো। এবং ছবিটা এত ভয়ঙ্কর, আমি তো দেখতেই পারছিলাম না, কারণ প্রচণ্ড মারামারি ছিল, রক্ত ছিল। আর আমি একটু এগুলো দেখতে পারি না, আমি খুব ইমোশনাল কোনো কিছু দেখতে পারি না। আবার খুব মানে মারামারি বা কষ্টের কোনো কিছু দেখলে আমি একটু ভয় পেয়ে যাই। তো বারবার আর কি চোখ মুখ ঢেকে নিচ্ছিলাম। প্রচণ্ড মারামারি, প্রচণ্ড ভয়, মানে আমি বারবার নিজের মুখটাকে লুকাচ্ছিলাম আর কি। আর শেষে মুহূর্তে আমি কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম না, বাট মানে ভিডিও অন করে রেখেছিলাম। তো তবে ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে, একটু অন্যরকম গল্প, একদম মানে আলাদা। তো এই তো আমাদের মুভি টাইম শেষ করে এখন আমরা নিচে চলে এসেছি। নিচে এসে দেখি বাচ্চারা, এখানে বাচ্চাদের প্লে জোন আছে, এখানে বাচ্চারা প্লে করছে, আর আমরা কিছু ছবি তুললাম এখানে অনেক সুন্দর। আর কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। বাসায় যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, মানে হঠাৎ করে আসলে আমি জানতামও না যে আসলে টিকিট কাটা হয়েছে। হঠাৎ করেই শুনতে পাই যে টিকিট আছে। তো যেহেতু কেটে ফেলেছে, তো এই জন্য আর কি আসতে হয়েছে। তো এই তো আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব। আর এই যে পিৎজাটা অর্ডার দেওয়া হয়েছিল, টুকটাক খাওয়া দাওয়া করে আমরা আর কি বের হয়ে যাব। তো মুভিটা কিন্তু খুব ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে।
তো যাই হোক, তো আপনার পাপা বলছিল যে আরও আরও একটা মুভি আর কি দেখাতে নিয়ে যাবে, কিন্তু আমার দুই বাচ্চা এত দুষ্টুমি করে, ওরা তো সিটে বসছিলই না, শুধু দৌড়াদৌড়ি করছিল। আর ছবিটা তো একটু রিল্যাক্সে বসে দেখতে হয়, আর ওরা তো বাচ্চাই, ওরা এত চঞ্চল যে আসলে ওরা কোথাও গিয়ে রিল্যাক্স থাকে না। তো এটা হচ্ছে কই মাছ ভুনা করে দিয়েছিলাম। আমার শ্বশুর আবার সবসময় একটু ভুনা ভুনা খেতে পছন্দ করে। তো এটা যেটা যেটা আমি রান্না করি সেটা সেটা আমি শেয়ার করি, আর যেটা আমার শাশুড়ি রান্না করছে বা অন্য কেউ রান্না করেছে সেটা আসলে শেয়ার করা হয়নি। আর এই তো পুডিং তৈরি করেছিলাম, পুডিংটা অনেক মজা হয়েছে এবং আমার ব্লগটা কিন্তু একদম শেষ পর্যন্ত চলে এলো। যদি আমাকে ভালো লেগে থাকে, আমার এই ভিডিও দেখতে চান আরও, তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং ফেসবুক থেকে যারা দেখেন তারা লাইক দিবেন। আর ফেসবুকের ভাইয়ারা আপুরা তো আমাকে অনেক কমেন্ট করে, অনেক ভালোবাসা দেয়। আশা করি ইউটিউবেও আমাকে অনেক ভালোবাসা দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।